আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া, বাবুল নামে সবাই চিনে। হ্যাঁ, আমার অনেক অনেক কাস্টমার আছে এবং আমার অনেক পার্মানেন্ট কাস্টমারও আছে। এই যে মশলাগুলো সবগুলো স্বাস্থ্যসম্মত। আদা, লং, এলাচি, এটা কালো জিরা, এটা দারচিনি, এটা লেবু, যে যেভাবে খাইতে চায় তার এভাবেই চাটা দেওয়া হয়, যখন যে যেভাবে চায় আর কি তখন। আচ্ছা, যদি কেউ আপনার এই বাজারে আপনার চা খেতে আসে, সেক্ষেত্রে কি বললে আপনার দোকান? বাবুল টি স্টল, এটা গুগল ম্যাপেও আছে বাবুল টি স্টল। প্রতি কাপ চার দাম কত রাখছেন? এই যে মশলা দিয়ে যে চাটা দেওয়া হয়, আদা, লং, এলাচি, কালো জিরা, দারচিনি এবং লেবু। লেবু কম খায়, তবে লেবু কেউ বললে দিই আর কি। আবার লেমন হলো আলাদা, এটা 10 টাকা। আবার ডিপ্লোমা যে পায়েস চাট আছে, ওই চাট আমি বিক্রি করি, এটা আনকমন, ওইটা আমরা 20 টাকা। অনেক দূর দূর থেকে মানুষ এনে চা খাইতে আসে, ময়মনসিংহ থেকে আসে, তখন ঢাকার থেকে অনেক সময় অনেক ফ্যামিলিগতভাবে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কলেজ স্টুডেন্ট কলেজের টিচাররা সব এখানে আসে। আপনারা যারা তৃপ্তি সহকারে চা খেতে চান, আপনারা সবাই চলে আসবেন। দেখতেই পাচ্ছেন চা বানানো হচ্ছে। এক এক করে প্রতিটি জিনিস চায়ের কাপে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। চায়ের কাপে এখন যেটি দিচ্ছে সেটি হচ্ছে এলাচি। এখন ডালা হচ্ছে চায়ের লিগার। আমাদেরকে চা দেওয়া হচ্ছে চা খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন রং চায়ের মধ্যে কতগুলো জিনিসপত্র দেওয়া হয়েছে। কেমন লাগছে চা আপনার কাছে? ভালো, এখানে আমি চা খাই, সবসময় আসা হয় না তো, থাকি অবশ্য ময়মনসিংহ। এখানে আসলে চা খাওয়া হয়। চায়ের ফিলটা কেমন পাচ্ছেন? অনেক ধরনের লং প্লাস বিভিন্ন ধরনের জিনিসগুলো দিয়ে চার উপকরণ কেমন লাগছে? আপনার ফিলটা কেমন লাগছে? না, এখানে চা ভালো, এটার জন্যই যাওয়ার পথে দেখলাম যে চায়ের দোকানটা খোলা কিনা, যে খোলা, তাই চাটা খেতে আসলাম। চা অনেক ভালো। আর এই দোকান সম্বন্ধে আমি অনেক কিছু জানি, অনেক আগে থেকে অনেক পরিচিত দোকান এটা। আপনারা যারা চা খাওয়ার কথা ভাবছেন, আপনারা সবাই চলে আসবেন বাবুল টি স্টলে। ময়মনসিংহের রাজগরিপুর বাজারের পাটগোদাম মোড়ে এই বটতলা, আর এই বট গাছের নিচেই বাবুল টি স্টল।